নমস্কার বন্ধুরা, শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পোহা। এটি খুবই বিখ্যাত একটি রেসিপি মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশে। এটা তোমরা বিকেলে বা সকালে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলে এসেছি আমি পোহা বানাবো বলে। দেখো আমি এই সরু সরু চিড়েগুলো নিয়েছি। চিড়ে দু রকমের হয়, পাতলা পাতলা, মোটা মোটা এবং সরু এক ধরনের। তো আমি সরু চিড়েটাই নিয়েছি। তো আমি চিড়েগুলো একবার ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি, এবার জলটা আমি ফেলে দিচ্ছি, নোংরা জলটা। তো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি ভালো জল দিয়ে 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আমি এবার পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটা আমি এইভাবেই কাটছি। তো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব কড়াইশুঁটিগুলি। কড়াইশুঁটিগুলি প্রায় আমার ছাড়ানো শেষের পথে। তো এবার আমি কুচিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। আমি আলুটা এইভাবে কেটেছি, সরু সরু চৌকো চৌকো করে। আর কেটে নেব হাফ পাতি নেবু। তো আমার সব উপকরণ রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম। তো আমার দেখো চিড়েগুলো ভিজে গেছে, আমি এবার জল থেকে ছেঁকে নেব। জল থেকে ছেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর পাতি নেবু হাফ কেটে রাখা। পাতি নেবুটা আমি নিংড়ে নিচ্ছি। তো নিংড়ে এবার সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব কড়াই গরম করতে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দেব বাদামগুলো। বাদামগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। আমি কারি পাতাটা ব্যবহার করব না, তাই জন্য তেজপাতাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা সর্ষে, তোমরা কালো সর্ষেটাও ব্যবহার করতে পারো। তো সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচোনো, আর কেটে রাখা আলুটা, আর মটরশুঁটি দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ একটু, আর সব উপকরণ ভালোভাবে আমি নেড়ে নেব। তো ভালোভাবে এই উপকরণগুলো সব একবারে ভালোভাবে ভেজে নেব। তোমার ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব চিড়েগুলো। তো চিড়েগুলো এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি যে পোহাটা বানাচ্ছি খুবই ঝরঝরে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো। আমার পোহাটা প্রায় রেডি হয়ে এসেছে। দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো। দেখো খুব ঝরঝরে একেবারে পোহাগুলো হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে ঝরঝরে পোহা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার এই দেওয়া ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে। নমস্কার।